আরো ফাঁকা নিয়ে যাও দাদা। যত চেঞ্জ করবে তত কিন্তু সাপ বড় হতে থাকে। কোন দিকটা রয়েছে? ওইদিকে গেলে ধরা দুষ্কর, কিন্তু আমি যাইনি, দেখেছি এই আছে ভেতরেই আর কি আছে, ভিতরেই আছে, টালির ভিতরেই আছে। দেখুন এখানে কিভাবে টালিগুলো সাজানো রয়েছে, আর উইয়ের মাটি রয়েছে, আর চারিদিক দিয়ে বাঁশ পাতা পড়ে অনেকটা যে কিং কোবরা যে বাসা তৈরি করে সেরকম হয়ে গেছে। কিন্তু একমাত্র সাপ কিং কোবরা যারা বাসা তৈরি করে, আর কোনো সাপই কিন্তু বাসা তৈরি করতে পারে না। তো এখানে এনারা এমন একটা সাপ দেখেছে যেটা মানুষের ভয়ের কারণ, যার কামড়ে কিন্তু অনেক মানুষ মারা যায়। তো সার্চ করে দেখবো সাপ আছে কিনা। টিনের নিচ থেকে এইদিকে এসছে। আচ্ছা আচ্ছা, পায়ের ভেতর নেই, দেখছি আমি। দেখা যাচ্ছে। তো ইনারা আমাকে সঠিক ইনফরমেশনই দিয়েছে। যে সাপটার কথা ইনারা বলেছিল যে টালির ভিতর দেখতে পেয়েছে, এর মধ্যে এখানে ঢুকেছে, এসে টিনের নিচেই ছিল পাশে। তো সেই সাপটাই দেখতে পাচ্ছেন, রাসেলস ভাইপার বা দাবয়ের রাসেলি, বিষধর সাপ। তোর ওই ফেরিটা সর, ওইখানটা সর, ওইখানটা সর, ওইখানটা সর, ওই সাইডে যাও, ওই সাইডে যাও, তোমরা উত্তর সাইডে যাও, ভালো হবে। আমি এদিকে আসলো না না, ওদিকেই বের করবে, বের করার জন্য এদিকে না আছে। পায়ের সামনে থাকলে, চোখের সামনে থাকলেও আমাদের অনেক সময় দেখিয়ে দিলেও আমরা বুঝতে পারি না, এতটাই কালার ম্যাচ করে এই ধরনের শুকনো পাতা, খড় রয়েছে এই ধরনের জায়গার সঙ্গে। তো এই কারণেই কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টগুলো হয়, বিশেষ করে যারা চাষবাস নিয়ে কাজ করেন, যারা কৃষক বন্ধু যারা আছেন, কোনো ক্ষতি হয় না। তো বের করার চেষ্টা করবো, খুব ছোটাছুটি করে অনেক সময় রাসেল ভাইপার। এদিকে আসলো। আরে হ্যাঁ ঠিক আছে, তা উনি কি সাজিয়ে রাখবে নাকি ওখানে? না করো, তুমি এখন যা 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 করছো করো, যা করছো করো। ধরেছো? এইদিকে তাকাচ্ছে। পাল্টাবে আর এখন কিন্তু উল্টো পাল্টা বাইরের চেষ্টা করবো, এই একটা ব্যাপার। আমরা যে বাইরের চেষ্টা করি, যে কোনো রকম ফাঁকা জায়গা নিয়ে চলো। কাকা যদি ওর সাথে দেখা করবা, ওই দেখো দেখো চোখটাকে দেখো। আরো ফাঁকা নিয়ে যাও দাদা, আরো ফাঁকায় নিয়ে যাও। অ্যাকচুয়ালি একটু ফাঁকা জায়গায় ব্যাগিং করার দরকার। চোখের যে মনির যে জায়গাটা থেকে নীল হয়ে গেছে, মানে ও খুব তাড়াতাড়ি ম্যাচিওর প্রায় খোলসটা।
খোলস ছাড়বে বলে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় উঠে যাচ্ছে খোলস। অ্যাকচুয়ালি লেজটা আমার নিচে রাখতে হবে কারণ খুব ভারী, এরকমভাবে ধরলে অনেক সময় সমস্যা। দেখতে পাচ্ছেন কতটা লাভ মানে। এই জাম্পগুলোই কিন্তু খুব কাছে মাথা থাকে তাহলে যাবে না আর ওখানে। এই জাম্প যখন করে এতই কতটা ফাস্ট দেখবেন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হয়, নাহলে কিন্তু মারাত্মক হয়ে যায়, হাতের কাছে চলেই আসতে পারে কামড়। হ্যাঁ তুমি আসো, আগে আসো। যতটাই শান্তভাবে চলাফেরা করে, যতটা কম স্পিডে মনে করে অনেকে যে খুব শান্ত সাপ এটা, কিন্তু এটাই এর নামই কিন্তু কিলিং মেশিন এই কারণেই যে এত ফাস্ট বাইট করতে পারে। দেখলেন কতটা ফাস্ট ও কিন্তু অ্যাটাক করেছে, আমি এভাবে তুলেছিলাম আর তখন কিন্তু অ্যাটাক করেছে। এটা ওটার থেকে ছোট বলো? হ্যাঁ এর থেকে ছোট। আর কত কি এটার কোনো ঠিক আছে? খোলস উঠছে, অল্প অল্প খোলস উঠছে। এই খোলসটা অ্যাকচুয়ালি তো সাপের তো বর্জ্য পদার্থ, সেটা এই খোলসের মাধ্যমে বর্জ্যটা আর পায়খানা বাথরুম যেটা হয় মানুষের যেরকম ওরকমভাবেই খোলসটাও কিন্তু বর্জ্য পদার্থ। খোলস যত চেঞ্জ করবে তত কিন্তু সাপ বড় হতে থাকে আস্তে আস্তে। খোলস চেঞ্জ করার পরে এদের খাবারের দরকার হয়। রিপটাইলস খোলস পাল্টাবে বলেই এত শান্ত। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন চোখটা কেমন ব্লু কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই খোলসটা পাল্টাবে। সাউন্ড করছে তখন ভিতর থেকে। মনে করেন না, এটা সঠিকই ধারণা, অনেকে মনে করেন বলতে যাচ্ছি না, মনে করেন যে সেটা না, যে রাসেল ভাইপার আগের থেকে অনেক বেড়ে গেছে। হ্যাঁ অবশ্যই বেড়েছে, শুধু রাসেল ভাইপার না অনেক সাপই বেড়েছে, যেহেতু এদের টেরিটরি বাসস্থান এগুলো নষ্ট হচ্ছে আস্তে আস্তে, এই কারণে বেড়েছে। আর বিশেষ করে রাসেল ভাইপার বেড়েছে এই কারণে যে এরাই একটা মাত্র সাপ আমাদের অঞ্চলে যারা প্রায় বছরের বেশিরভাগ টাইমই মিটিং করে, অনেকটা টাইম নিয়ে এদের সিজনটা চলে, রিপ্রোডাকশন সিজনটা অনেকটা টাইম নিয়ে চলে। এই কারণে কিন্তু এদের বাচ্চার মোর্টালিটি কম। এই এতগুলো কারণ রয়েছে বলে কিন্তু রাসেল ভাইপার অনেক বেশি আমাদের এরিয়ায়, শুধু আমাদের এখানে না সব জায়গাতেই একই ব্যাপার। আর বিশেষ করে আরেকটা কারণ জঙ্গল কমে যাচ্ছে, বাসস্থান কমে যাচ্ছে, এই কারণগুলোর জন্যই কিন্তু এরা বেশি। আর একটু সার্চ করবো ওখানে সাপ আছে কিনা। নোংরা